সচিবালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাই এটা তাদের সাথে কিছু আলোচনার ক্ষেত্রে আমি ইনফর্মালি কিছু তথ্য পেয়েছি, এটা আমি সরকারিভাবে বলতে যাচ্ছি না, সরকারিভাবে তারা জানাবেন। এই ব্যাপারে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে খুব সিভিয়ার বন্যা আছে ওই জায়গায় কিন্তু এইচএসসি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে যখন তারা সিদ্ধান্ত নিতে গেছেন এইচএসসি পরীক্ষা নিয়ে, তখন যে পার্সেন্টেজ অফ সেন্টার্সের সমস্যা দেখা গেছে, এই পার্সেন্টেজটা কিন্তু আসলে খুব বড় না। আমাদের কি হয়, আবারও বলছি, এটা আমি একদম একজন আপনার সাথে কনভারসেশন করছি, আমি তো এর পরিচয়ের বাইরে আমি একজন ব্যক্তিও। কিছু কিছু জায়গায় যে সংকট হয়েছে এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল হয়ে গেছে। আমি বলছি না কোনো শিক্ষার্থীর কষ্ট হওয়াকে আমরা সমর্থন করছি, কোনোভাবেই না, কিন্তু এই ভাইরাল হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে আমাদের মনে হয়েছে সংকট হয়তো অনেক বেশি। আমি নিজেই এই খোঁজটা নিতে গিয়ে জানলাম আমাদের এই ধরনের সংকটে পড়া কেন্দ্রের সংখ্যা, যেখানে পরীক্ষা চলেছে, আবারও বলছি, যেখানে সংকট অনেক বেশি সেখানে পরীক্ষা তো বাতিল করা হয়েছে চিটাগংয়ে, কিন্তু যেখানে এই হয়েছে এই পার্সেন্টেজটা খুব ছোট। মানে আমাদের টোটাল যে পরিমাণ পরীক্ষার্থী, যে সংখ্যার কেন্দ্র, সেই তুলনায় ছোট। তবে এই সিদ্ধান্ত হয়েছে, খুব দৃঢ়ভাবে মনিটরিং করা হবে পূর্বাভাস, এবং সেটার উপরে ভিত্তি করে যদি এই ধরনের সংকটের পরিস্থিতি দেখা যায় পরীক্ষা আবার স্থগিত করার বিবেচনা করা হবে। ভুলে গেছি, শেখ হাসিনার একটা বক্তব্য জি প্রচার করছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়। আচ্ছা, এটা আপনারা আবার প্রেস এটা আবার জি এটা আবার এখানে এটা প্রশ্নটা হলো যে আমাদের গণমাধ্যমেও, মানে আমি গণমাধ্যমের কারণে বলতেছি যে অতীতে ছিল যে যেমন তারেক রহমানের বক্তব্য প্রচার করা যেত, এবার শেখ হাসিনার বক্তব্য আপনার বেসরকারি টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়া এগুলো প্রচার করছে। সেই বিষয়ে আপনাদের, আমি বলবো না পদক্ষেপ, আরো কোনো নির্দেশনা আছে কিনা। আর আরেকটা বিষয় হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে পড়তেছে বা ছড়িয়ে পড়ছে, সে আসবে না এটা আমারও বিশ্বাস একজন গণমাধ্যম কর্মী হিসাবে, কিন্তু সেটা নিয়ে একটা কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনার আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গটা চলেই আসলো, যেহেতু মিডিয়ায় এটা না আসা নিয়ে আমরা একটা বিবৃতি দিয়েছি। এই বিবৃতিটা, আচ্ছা, একটা জিনিস একটু বুঝতে হবে, খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এটা একটা আদালতের, আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা কিন্তু সরকারের ব্যাপার না। মানে আমি অনেক ফোন পেয়েছি যে সরকার এই ব্যাপারে কি করবে। সরকার এই ব্যাপারে কিছু করার নেই, এটা আদালতের নির্দেশনা, এটা আমাদেরকে ফলো করতে হবে। সরকার হচ্ছে এক্সিকিউটিভ, সরকার এই নির্দেশনা কে মানছে না সেটা দেখা এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারের উপর অর্পিত দায়িত্ব। এটা সরবে কি সরবে না, প্লিজ আমাকে এই প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছেন যে এটা কি আপনারা রাখবেন। আমি বললাম আমরা রাখার প্রশ্ন আসছে কোত্থেকে, এটা আমরা দেই নাই, এটা সরকার দেয় নাই। আপনারা কেউ যদি, আমি আবারও বলছি, সংক্ষুব্ধ হন, এটা আওয়ামী লীগের কেউ বা কোনো সাংবাদিক যদি মনে করেন এতে সংবাদ মাধ্যমের উপরে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু এটা চ্যালেঞ্জ করতে পারেন সিদ্ধান্তটা আবার আদালতে গিয়ে।